ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोस्तुते। জগজ্জননী আদ্যাশক্তি মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। দেবী ভাগবত মহাপুরাণ কথা খুব প্রাচীন এই গ্রন্থ। এই গ্রন্থে দেবীর যে আলোচনা, সেই সঙ্গে আরো অনেক ধরনের আলোচনা আছে। তো আমরা পরপর সব আলোচনার মধ্যে যাব না, আমরা শুধু দেবীর প্রাধান্যতা হিসাবে যেই আলোচনাগুলো আছে দেবী ভাগবত মহাপুরাণে, সেই আলোচনাগুলোই এখানে আলোচনা করব বা সেগুলোই প্রসঙ্গক্রমে আলোচনা করা হবে। আর সেটার মধ্যে একটা নতুন আলো আমরা আনব। সেটা কি? যেই আদ্যাশক্তি, যেই জগজ্জননী, যেই মহামায়া, যিনি এই কলিযুগে শ্রী সারদা দেবী হয়ে এসেছিলেন, যিনি আমাদের সকলের জন্ম জন্মান্তরের মা, সেই শ্রী শ্রী মায়ের জীবনালোকে এই দেবী ভাগবত মহাপুরাণ গ্রন্থ আমরা বুঝে নেব। সুতরাং মায়ের আলোতে আলোকিত হয়ে উঠবে আমাদের এই দেবী ভাগবত মহাপুরাণ গ্রন্থের সেই ঘটনাগুলো বা বর্ণনাগুলো। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম দেবী ভুবনেশ্বরীর কথা। দেবী ভুবনেশ্বরী হলেন সেই মণিদ্বীপবাসিনী দেবী। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আলোচনার শেষে আমি বলেছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা যে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কাজ করছেন যেই শক্তি দিয়ে, সেই শক্তিটা কার কাছ থেকে আসে, কোথার থেকে লাভ করেছিলেন? সেটা দিয়েছিলেন এই আদ্যাশক্তি বা যিনি ভুবনেশ্বরী, সেই দেবীর কাছ থেকে এসেছিল। সেই দেবী কিভাবে শক্তিটা প্রদান করেছিলেন? সেই শক্তির তিনটে রূপ তিনি গঠন করে দিয়েছিলেন। সেই তিনটে রূপে শক্তি হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে সেই ভুবনেশ্বরী দেবীরই শক্তির অংশ হিসাবে তারা ছিল। ব্রহ্মার কাছে ছিলেন মহা সরস্বতী, বিষ্ণুর কাছে ছিলেন মহালক্ষ্মী এবং শিবের কাছে ছিলেন মহাকালী। এরা তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে তাদের শক্তি হয়েছিলেন। এদের শক্তিতেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই জগতে কাজ করেন। দেখুন, সেই স্বয়ং ভগবান বিষ্ণু যখন এই ধরাধামে কলিযুগে আসলেন শ্রীরামকৃষ্ণ অবতার হয়ে, তিনি তার যে সহধর্মিণী সারদা দেবী, তার সম্বন্ধে কি বলেছিলেন? অনেকগুলো কথাই তিনি বলেছিলেন। তার মধ্যে একটি কথা বলেছিলেন, ও কি যেসে, ও আমার শক্তি। কথাটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, দেবী ভাগবত পুরাণে সেই কথারই ইঙ্গিত আমরা পাই। তাহলে এই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বা স্বয়ং নারায়ণ, স্বয়ং বিষ্ণু, তিনি নরদেহ ধারণ করে এই জগৎ সংসারে এসে যা কাজ করে গেছেন, সেটা যেই শক্তির দ্বারা করেছেন, সেই শক্তি হলেন এই, আমরা যদি দেবী ভাগবত পুরাণ অনুযায়ী বলি তাহলে মহালক্ষ্মী, এবং যদি কলিযুগের সময়কার কথা চিন্তা করে বলি তাহলে সেই দেবী হলেন সারদা দেবী। একই দেবী, ইনি হলেন রামকৃষ্ণের শক্তি। তাই এই দেবীরা তিনজন এসে গেলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে। তখন দেবী ভুবনেশ্বরী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বললেন, আমার শক্তি হিসাবে এরা তোমাদের সঙ্গে থাকবে,
তোমাদের কাজে সাহায্য করবে, কেন তোমরা তো শক্তি ছাড়া কাজ করতে পারবে না, তাই এরা তোমাদের সঙ্গে থেকে কাজ করবে। দেবী ভাগবত মহাপুরাণে এটা পরিষ্কার বলা হলো, বা এই বর্ণনা পরিষ্কারভাবে আছে যে তখন দেবী ভুবনেশ্বরী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বললেন, তোমরা এই দেবী মহালক্ষ্মী, মহা সরস্বতী এবং মহাকালীকে নিয়ে নিজেদের কার্যক্ষেত্রে যাও, নিজেদের লোকে চলে যাও, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক, তিনটে লোকে যে গিয়ে তোমরা এবার সৃষ্টিতে কাজ শুরু করো। এই প্রসঙ্গ পর্যন্ত এর আগের আলোচনায় হয়েছিল। আজকে একটা নতুন প্রসঙ্গ আলোচনা করি, দেবী ভাগবত মহাপুরাণেরই আলোচনা। এই যে দেবী ভুবনেশ্বরী, তার দ্বারাই তো এই জগৎ সংসারের সব কিছু চলছে। তিনি মণিদ্বীপবাসিনী। দেবী ভুবনেশ্বরীর আরও কিছু রূপ আছে। মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী ছাড়াও দুর্গা এবং জগদ্ধাত্রী, এই দুটোর রূপের কথাও আমরা পাই দেবী ভাগবত মহাপুরাণে। এছাড়া আরও বিভিন্ন দেবীদের কথা, যেমন কালী, তারপরে বগলা, তারপরে হলো এই চণ্ডী, যা যা বলুন সব কিছুই কিন্তু এই দেবী ভুবনেশ্বরীরই অংশ হিসাবে সেই দেবীদের কথা আমরা দেবী ভাগবত মহাপুরাণে পাই। এইখানে আরও তিনজন দেবীর নাম আমরা পাই। সেই তিনজন দেবী আদ্যাশক্তি মহামায়া যে ভুবনেশ্বরী দেবী, তারই আরও তিনটে নাম, এবং এই তিনটে নামেই তিনি ভক্তদের কাছে খুবই প্রসিদ্ধ হয়ে আছেন। বিভিন্ন রূপে, বিভিন্ন শক্তিতে তিনি প্রকাশিত হয়েছেন, একই শক্তি। আবার এই তিনটে নামে তিন রকম কার্য করে তিনি এই তিনটে নাম পেয়েছেন ভক্তদের কাছ থেকে। সেই তিন নামে তিনি এই সৃষ্টির মধ্যে প্রকাশিত হয়ে আছেন। এবার দেবী ভুবনেশ্বরীর এই তিনটে যে রূপ এবং নাম, তার সঙ্গে আমরা পরিচিত হব, এবং তিনি এই সৃষ্টির মধ্যে এই তিনটে রূপ নিয়ে কি কাজ করেছিলেন, এই জগতের এই সৃষ্টির কি উপকার করেছিলেন, সেই প্রসঙ্গের মধ্যে যাব। এই তিনজন যে দেবীর কথা বললাম, তাদের নাম কি কি? একজনের নাম হলো দেবী শতাক্ষী, আরেকজনের নাম দেবী শাকম্ভরী, এবং তৃতীয় জনের নাম দেবী ভ্রামরী। দেখুন, এই তিনটে নাম কিন্তু আদ্যাশক্তি মহামায়ার যে 108টা নাম, বা দুর্গার 108টা নাম, জগদ্ধাত্রীর 108টা নাম, সেই 108টা নামের মধ্যেই তিনটে নাম আছে: শতাক্ষী, শাকম্ভরী, ভ্রামরী। এবার আমাদের একটু অবাক লাগে যে এই নামগুলো আমাদের সঙ্গে খুব একটা বেশি পরিচিত নয়। খুব বেশি মাতৃভক্তরা বা খুব বেশি ভক্তজন দেবীর এই তিনটে নাম কেউ জানেই না, কেউ হয়তো জানে, কিন্তু কি কারণে এই তিনটে নাম সেটা তারা জানে না। তো আজকে আমরা সেই নতুন প্রসঙ্গের মধ্যে যাব, যে দেবী ভুবনেশ্বরীর এই তিনটে নাম কেন হয়েছিল। খুবই সেই গুরুত্বপূর্ণ ঘটনা, তার মধ্যে আসি। দেবী ভাগবত মহাপুরাণে শতাক্ষী, শাকম্ভরী ও ভ্রামরী, এই তিনটে নাম ভুবনেশ্বরী দেবীর বর্ণনার মধ্যে আমরা পাই। এই প্রসঙ্গটা কিভাবে আসলো, অর্থাৎ দেবীর এই নাম কিভাবে হলো, এই ঘটনাটা জড়িত আছে দুর্গা নামের সঙ্গে। দুর্গামাসুর বলে একজন অসুর ছিলেন। তিনি এত তপস্যা করেছিলেন যে তপস্যা করে তিনি ব্রহ্মদেবের কাছ থেকে খুব দারুণ এক বর লাভ করেছিলেন। এই দুর্গামাসুর ছিলেন হিরণ্যাক্ষের বংশধর, হিরণ্যাক্ষের বংশে জন্মগ্রহণ করেছিলেন।
তো তিনি তপস্যা করে ব্রহ্মদেবকে সন্তুষ্ট করে ব্রহ্মদেবের কাছ থেকে এই বর লাভ করেছিলেন যে তিনি ত্রিভুবন জয় করার বা ত্রিভুবনের অধীশ্বর হওয়ার বর লাভ করলেন এবং তিনি ব্রহ্মদেবকে বললেন যে কোনো নারী ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। দুর্গামাসুর সেটা ব্রহ্মদেব কাছে যখন চাইলেন, আর এই ত্রিভুবনের আধিপত্য করার জন্য সেরকম শক্তি তিনি চাইলেন যাতে কেউ তাকে যুদ্ধে হারাতে না পারে, তো ব্রহ্মদেব সব কিছুতেই রাজি হয়ে তাকে বর দান করে দিলেন। বর লাভ করেই দুর্গমাসুর কি করলেন, এমন অত্যাচার শুরু করে দিলেন স্বর্গমর্ত পাতালে, যে সবার তো অবস্থা খারাপ করে দিলেনই, সেই সঙ্গে আরও কি করলেন, তিনি বেদ গ্রন্থগুলোকে নিজের আয়ত্তে করে নিলেন। আর কি করলেন, এই ত্রিভুবন সমাপ্ত করার জন্য তিনি জ্ঞান, যে বেদের জ্ঞান, সেটা যাতে প্রকাশিত না হয়, হোম যজ্ঞ যাতে কিছু না হয়, ঈশ্বরের উপাসনা যাতে না হয়, সেগুলো সব বন্ধ করে দিলেন। কারণ তখনকার সময়ে এই হোম যজ্ঞ করা, ঈশ্বরের উপাসনা করা, তারপরে এই জ্ঞান অর্জন করা, এগুলো সব বেদের থেকেই তো হতো। তো বেদ যখন সে হরণ করে নিল, নিজের কাছে আটকে দিল, যার ফলে কি হলো, ধীরে ধীরে এই হোম যজ্ঞ, পূজা অর্চনা, জ্ঞানের চর্চা, এগুলোর অভাবে এই জগৎ সংসার ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন, অজ্ঞানের অন্ধকারে ঢেকে যেতে লাগলো। তখন সবাই দেখলো, আরে এ তো বড় বিপদ, এই দুর্গামাসুরকে যদি হত্যা করা না হয় বা একে যদি বিনাশ করা না হয়, তাহলে তো এই জগৎ সংসারে সব অন্ধকারময় হয়ে যাবে। তাহলে উপায় কি? তখন উপায় হিসাবে দেবতারা কি করলেন, ব্রহ্মদেবের কাছে গেলেন। ব্রহ্মদেব বিষ্ণুর কাছে পাঠালেন, বিষ্ণু মহেশ্বরের কাছে, তারা তিনজনে মিলে একসঙ্গে সবাই মিলে বললেন দেবতাদের যে এই যে দুর্গমাসুর সৃষ্টি করেছে, এই দুর্গমের থেকে সমস্ত সৃষ্টিকে, স্বর্গমর্ত পাতালকে বা এই অজ্ঞানের অন্ধকার থেকে এই জগৎকে রক্ষা করতে হলে সেই দেবী ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী দেবীর আরাধনা করতে হবে, স্তব স্তুতি করতে হবে। তাকে প্রসন্ন করলে তিনি একমাত্র আমাদের এই দুর্গম থেকে উদ্ধার করতে পারবেন। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং সব দেবতারা মিলে দেবী ভুবনেশ্বরীর কাছে প্রার্থনা শুরু করে দিলেন। তারা দেবীকে এই বলে প্রণাম জানালেন, বললেন সবাই মিলে, কৃপাঙ্কুরু মহাদেবী মণিদ্বীপ অধিবাসিনী অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়িকে জগৎ অম্বিকে। এটা বলে তারা আরও মন্ত্র বললেন, স্তবস্তুতি শুরু করে দিলেন। এই দেবতাদের স্তবস্তুতিতে, প্রার্থনায় দেবী প্রসন্না হলেন। প্রসন্না হয়ে দেবী দর্শন দিলেন। দর্শন দিয়ে দেবী জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, কি কারণে তোমরা সবাই মিলে আমাকে স্মরণ করেছ, আর তোমাদের এইরকম অবস্থা দেখছি কেন, এত চিন্তিত কেন তোমরা? তখন তারা বলল যে মা, আমাদের খুবই দুর্গতি, এই দুর্গতি থেকে একমাত্র আপনি আমাদের উদ্ধার করতে পারেন। তো দুর্গতি কি সেটা জানতে চাইলেন দেবী। তখন দেবতারা সবাই মিলে এই দুর্গমাসুরের
অত্যাচারে যে দুর্গতি হয়েছে এবং বিশেষ করে এই স্বর্গমর্ত পাতালে যে কষ্ট নেমে এসেছে, যে অন্ধকার নেমে এসেছে, যে জ্ঞান আটকে দিয়েছে, বেদ চুরি করে নিয়েছে, এসব সব কিছু দেবী শুনলেন। এইখানে দেবীর একটা বর্ণনার পাই আমরা দেবী ভাগবত মহাপুরাণে, যে এই যে দেবী দর্শন দিয়েছিলেন দেবতাদেরকে, সেই দেবী কেমন ছিলেন দেখতে। বলছে এই দেবীর বিশাল শরীরে অনন্ত নয়ন, মানে শত নয়ন, শত শত নয়ন, বিশাল শরীর এবং সেই শরীরে শত শত নয়ন, অঙ্গ নীলবর্ণ, চোখগুলো যেন নীল পদ্মের মতো, এবং দেবী ছিলেন চতুর্ভুজা। দেবীর স্বর ও মহাধনুর সঙ্গে তার হাতে ধরা ছিল ক্ষুধা তৃষ্ণা জ্বর নাশক অনন্ত রসে রসালো শাক ফল মূল। কি তার রূপ, কোটি সূর্যের জ্যোতিতে উজ্জ্বল। শাস্ত্রে বর্ণনা আছে, দেবী ভাগবত মহাপুরাণে দেবীর এই রূপ সম্বন্ধে বলা আছে যে এই দেবী দেখতে যেন করুণা রস সাগরম। কি সুন্দর বর্ণনা দেখুন, এই দেবী করুণা রস সাগরম, করুণায় রসের সাগর, মানে করুণার স্নেহের সাগর এই দেবী। দেবীকে দেখেই সেটা মনে হচ্ছে। জগদ্ধাত্রী বা এই ভুবনেশ্বরী দেবী সকলের এই দুঃখ কষ্ট যন্ত্রণা, এই দুর্গমের কথা শুনে তার নয়নে অশ্রু এসে গেল। তিনি এই শত শত নয়ন দিয়ে অশ্রু বিসর্জন করতে লাগলেন, অর্থাৎ শত শত অক্ষি দিয়ে, অর্থাৎ চোখ দিয়ে তার জল ঝরে পড়তে লাগলো। এই যে দেবী তার সন্তানদের বা তার জগতের সকল ভক্তদের এবং স্বর্গমর্ত পাতালে সবার দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা এবং এই বিপদের কথা শুনে, দুর্গমের কথা শুনে তার যে মন দুঃখ কষ্টে ভরে উঠেছিল, এবং সেই কারণে তার যে শত শত অশ্রু, মানে নয়ন দিয়ে অশ্রু বিসর্জন হয়েছিল, সেই কারণে তার এই নাম হয়েছিল। কি নাম? শতাক্ষী, দেবী শতাক্ষী, অর্থাৎ শত শত অক্ষিজার, শত শত চোখ যেই দেবী, সেই দেবী হলেন দেবী শতাক্ষী। তাই প্রথম যে নামটা, সেই নামটা দেবী ভুবনেশ্বরীর এই শতাক্ষী নাম কিভাবে হয়েছিল? এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেবীর এই নাম হয়েছিল, যে দেবী শত শত অক্ষি বিশিষ্ট, অর্থাৎ শত শত নয়ন বিশিষ্ট, তার সেই নয়ন দিয়ে দুঃখের অশ্রু বেয়ে পড়েছিল। এবার দেবী ভাগবত মহাপুরাণে আছে, দেবীর চোখ দিয়ে যখন অশ্রু বিসর্জন হয়েছিল, তখন সেই অশ্রু কি হলো? এই স্বর্গ থেকে মর্ত্যতে ঝরে পড়েছিল। আর দুর্গামাসুর কি করেছিল? যেহেতু বেদ কেছে তার কাছে আটকে দিয়েছিল এবং সমস্ত কিছুর উপর তার আধিপত্য বিস্তার করে নিয়েছিল, যার ফলে কোনো দেবতারাই তারা ঠিকভাবে কাজ করতে পারছিল না। সূর্যদেব, চন্দ্রদেব, বরুণদেব, ইন্দ্রদেব, কোনো দেবতারাই তাদের যে কর্ম, সেগুলো এই সৃষ্টিতে তারা যে কর্ম করে থাকে সেগুলো করতে পারছিল না, কারণ দুর্গমাসুর কিছুই করতে দিচ্ছিল না। তো যার ফলে কি হয়েছিল, এই জগৎ সংসারে জলের অভাব হয়েছিল, খরা খাদ্য শস্যের অভাব হয়েছিল, মানুষের এত কষ্ট, না খেতে পেয়ে মানুষ মরছে, জলের অভাবে মানুষ মরছে, পূজা অর্চনা হোম যজ্ঞ কিচ্ছু করতে পারছে না, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।
এই কষ্টে দেবীর চোখ দিয়ে যখন শত শত চোখ দিয়ে যখন অশ্রু ঝরে পড়ল, তখন সেই অশ্রুতে এই সৃষ্টিতে যেই জলের অভাব ছিল সেটা আস্তে আস্তে দূরীভূত হলো, সমস্ত সৃষ্টিতে জলে ভরে গেল, যার ফলে আবার সেই পৃথিবী শস্য শ্যামলা হয়ে উঠল। এবং এই মানুষের তো জল পেল, আলো বাতাস আবার আসলো, গাছগাছালি হলো, কিন্তু মানুষ খাবে কি? দুর্ভিক্ষ, তো কিছু খাবার পাচ্ছে না। তখন এই যে দেবীর হাতে রসালো শাক, ফল, মূল, এই এত কিছু ছিল, সেটা দেবী প্রদান করলেন সবার খাওয়ার জন্য, যাতে সবার এই ক্ষুধা নিবৃত্তি ঘটে। সবাইকে দেবী এগুলো প্রদান করতে থাকলেন অকাতরে, সবার কাছে খাদ্য চলে গেল। দেবীর কাছ থেকে এই ফল, মূল, শাক এগুলো পেয়ে সবার ক্ষুধা দূর হলো। এই যে দেবীর রূপ, অর্থাৎ এই শাক, ফল, মূল যে প্রদান করে দেবী সবাইকে বাঁচিয়ে তুললেন বা সবার ক্ষুধা নিবৃত্তি করলেন, এই রূপের জন্য দেবীর আর একটা নাম হলো দেবী ভুবনেশ্বরী। কি নাম হলো? দেবীর নাম হলো শাকম্ভরী। অর্থাৎ দেবী খাদ্য দিয়ে, পুষ্টিকর আহার দিয়ে, ফল, মূল, শাকসবজি এগুলো দিয়ে মানুষের জীবন, জগৎবাসীর, তার সন্তানদের, এই সৃষ্টির তার জীবেদের জীবন রক্ষা করেছিলেন বলে দেবীর আর এক নাম হলো শাকম্ভরী। তাই দেবী ভুবনেশ্বরীর আর এক নাম শাকম্ভরী। তখন দেবী কি করলেন? এই জগতের সবার ক্ষুধা নিবৃত্তি করলেন, আবার সবাই সতেজ হয়ে উঠল, চারিদিকে একটা সুখ, শান্তি, আনন্দ ফিরে আসলো, জলের অভাব দূর হলো। এবার দরকার ছিল জ্ঞানের, জ্ঞান দরকার, কারণ চারিদিক জ্ঞানের অভাবে, হোম যজ্ঞের অভাবে, পূজা পার্বণের অভাবে অন্ধকারচ্ছন্ন, অজ্ঞানের অন্ধকারে ডুবে আছে। সেখানে জ্ঞানের আলো দরকার। এবার জ্ঞানের আলো আনতে হলে কি করতে হবে? বেদকে উদ্ধার করতে হবে। তখন এই দেবী ভুবনেশ্বরী দুর্গমাসুরকে বধ করার জন্য যে রূপ ধারণ করেছিলেন, সেই রূপের নাম হলো দুর্গা। এই দেবী ভুবনেশ্বরী সেই রূপ ধারণ করে দুর্গমাসুরকে যুদ্ধ করে তাকে বধ করলেন, বধ করে বেদকে উদ্ধার করে এনে আবার এই জগৎ সংসারে জ্ঞানের আলো প্রকাশিত করে দিলেন। দুর্গামাসুরকে বধ করেছিলেন বলে দেবী ভুবনেশ্বরীর আর এক নাম হলো দুর্গা। তিনি দুর্গা রূপে সমস্ত সৃষ্টির, স্বর্গ মর্ত পাতাল জুড়ে সমস্ত সৃষ্টির দুর্গম বিনাশ করেছিলেন, তাই তিনি দুর্গা। এবং শুধু দুর্গম বিনাশ করেননি, তিনি অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন। তাই দেখবেন দুর্গা রূপ, দেবীর যত রূপ আমরা দেখি তার মধ্যে সব থেকে জ্যোতির্ময় রূপ হলো দুর্গা রূপ। তাই দুর্গা রূপের এত উজ্জ্বলতা কেন? এই উজ্জ্বলতা কিসের? জ্ঞানের। তিনি বেদকে উদ্ধার করে এনে জ্ঞানের আলোতে এই জগৎ সংসার ভরিয়ে দিয়েছিলেন। তাই দেবীর আর এক নাম হলো দুর্গা, এবং তিনি সমস্ত দুর্গতি নাশ করে অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলো এনে দিলেন। এবার আর একটা নাম দেবীর আছে, সেই নামটা কি? দেবী ভ্রামরী। এই নামটা কি করে আসলো? এটাও খুব একটা দারুণ ইন্টারেস্টিং একটা ঘটনা। সেই ঘটনার বর্ণনার মধ্যে আমরা আসব। দেবী ভুবনেশ্বরী শতাক্ষী, শাকম্ভরী, দুর্গা এই বিভিন্ন নামে এবং রূপে আবির্ভূত হয়ে তিনি এই সৃষ্টির রক্ষার্থে বা সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে সবাই তার সন্তানদেরকে, দেবতাদের থেকে শুরু করে স্বর্গমর্ত পাতালের সবাইকেই যেন অভয় দান করেছিলেন। এবং দেবী দুর্গা তিনি যখন এই রূপ নিয়ে আবার মহিষাসুরকে বধ করেছিলেন, তো তারপরে আমরা পাই যে প্রসঙ্গক্রমে দেবতারা
দেবীর কথা যখন বলছেন সেই প্রসঙ্গে আছে যে দেবী নিজে মুখে একটা প্রতিজ্ঞা করেছিলেন এবং বলা হয় যে দেবীর এই প্রতিজ্ঞা দেবতারা সেই সময় স্মরণ করেছিলেন। কি ছিল দেবীর সেই প্রতিজ্ঞা, যেটা দেবতারা স্মরণ করে বা সেই চণ্ডী গ্রন্থের মধ্যে দিয়ে বা দেবী ভাগবত মহাপুরাণের মধ্যে দিয়ে এটা আমাদেরকে একটা শিক্ষা দেয়। কি শিক্ষা সেটা, সেই প্রসঙ্গে যাব। তার আগে দেবীর যে প্রতিজ্ঞা বা দেবীর যে কথা যেটা তিনি দিয়েছিলেন, অর্থাৎ সেই কথাটা তিনি সর্বদা রাখবেন বলেই সেই কথাটা তিনি জোরের সঙ্গে উচ্চারণ করেছিলেন, অর্থাৎ এটা সংকল্প বাক্য বলা যায় বা প্রতিজ্ঞা বলা যায়। কি বলেছিলেন? দেবতারা বলছেন যে তয়া अस्माकं বড়ো দত্ত যথ অপৎসু শ্রিতাখিলাঃ ভবতাং নাশয়িষ্যামি তৎক্ষণাৎ পরমপদঃ। দেবতারা বলছেন আমাদের এই দেবী তিনি আমাদের কাছে এই কথা দিয়েছিলেন বা প্রতিজ্ঞা করেছিলেন বা এই বাক্য উচ্চারণ করেছিলেন যে বিপদের সময় আমাকে মনে করলে বা স্মরণ করলে আমি তোমাদের ঘোর বিপদ সকল তৎক্ষণাৎ নাশ করব। কি দারুণ কথা দেখুন, এই কথাটা বারবার স্মরণযোগ্য। আমরা যারা মাতৃভক্ত বা মায়ের সন্তান, আমাদের এটা জানি কখনো ভুল না হয়। আমাদের জীবনে সমস্যা বিপদ বা অঘটনের শেষ নেই, দুর্গতির শেষ নেই। তাই আমরা যেন এই দুর্গতির সময় বিপদের সময় মায়ের স্মরণ নিতে পারি, মায়ের স্মরণ নিতে যাতে ভুলে না যাই, সেই জন্য এই বাক্যটা আমাদের বার মনে করতে হবে, স্মরণ করতে হবে এবং এটা সর্বদা স্মরণে রেখেই জীবনযাপন করতে হবে। এটাই শিক্ষা। মানুষ চণ্ডী গ্রন্থ পড়ে, মায়ের কথা শোনে, কিন্তু মা বা দেবী কি বলেছেন সেগুলো তাদের জীবনযাপনের মধ্যে স্মরণ মনন করে না। যখন অসুবিধায় পড়ে, বিপদে পড়ে, তখন সেগুলো স্মরণ করে মায়ের কাছে প্রার্থনা করা সেগুলো তারা ভুলে যায়। সেগুলো বাদ দিয়ে তারা আরও অনেক কিছু করতে থাকে, যেগুলো আর আমি এই প্রসঙ্গে বলছি না, কারণ বলার ইচ্ছাও আমার করছে না, কিন্তু মায়ের ভাবের মধ্যে থাকতে চাইছি। তাই আমি সবাইকেই বলবো, আমরা যারা মাতৃ সন্তান আছি, আমরা যেন মায়ের এই প্রতিজ্ঞা, এই সংকল্প বা যেই কথা মা আমাদের দিয়েছিলেন সেটা যেন কখনো ভুলে না যায়, সেটা যেন সর্বদা স্মরণ রেখে আমরা চলি। আর সেটা মায়ের কথার কথা নয়। তবে বলবেন যে আচ্ছা মহারাজ, আমরা বিপদে পড়লে মাকে স্মরণ করলে কই সেই সময় মায়ের এই উক্তিটার মতন সেই কাজ তো পাই না, মা এসে আমাদের সমস্যা তো সমাধান করে দেন না। সেই ক্ষেত্রে আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা কি মনের 100% দিয়ে মাকে স্মরণ করেন? আপনারা কি সম্পূর্ণভাবে মায়ের শরণাগত হন? আপনারা কি বিপদে পড়লে, অসুবিধায় পড়লে, সমস্যায় পড়লে, কোনো অঘটন ঘটলে, কোনো দুর্গতি হলে নিজেকে সম্পূর্ণ মাতৃচরণে সমর্পণ করে দেন? এই প্রশ্নটা আগে নিজের মনকে করবেন। যদি 100% নিজেকে মাতৃ শরণাগত করে নিতে পারেন, মায়ের চরণে সঁপে দিতে পারেন, যদি 100% বিশ্বাসে মাকে ধরে রাখতে পারেন, তাহলে একজন মায়ের সন্তান হয়ে আপনাদের বলছি, মা অবশ্যই আসেন এবং এসে সেই বিপদ থেকে তার সেই সন্তানকে উদ্ধার করেন। কারণ মাকে আসতেই হবে, সেই দেবীকে আসতেই হবে। তিনি কথা দিয়েছেন যে, সেই দেবী বললেন যে বিপদের সময় আমাকে মনে করলে আমি তোমাদের ঘোর বিপদ সকল নাশ করব। এইবার স্মরণ করলে মানে কিভাবে স্মরণ করলে? ভাষা স্মরণ করলে? 90% অন্যদিকে মন রেখে 10% দিয়ে স্মরণ করলে? এই কথা কিন্তু মা বলেননি, এই কথা দেবী বলেননি। দেবীর কথার অর্থ হলো 100% দিয়ে স্মরণ করবে। অর্থাৎ এই
এই পরিপ্রেক্ষিতে আর একটা কথা বলি, এই একই দেবী আরো সহজভাবে আরেকটা কথা বলে দিলেন। এটা যদি চণ্ডীতে দেবী বলেছেন, তো সেই দেবী দুর্গা বা আদ্যাশক্তি, মহামায়া, ভুবনেশ্বরী, জগদ্ধাত্রী, তিনি এই কথা দিয়েছিলেন। তো সেই একই দেবী কলিযুগে এসে এর থেকেও আরো সহজ কথা আমাদের দিলেন, আরো নির্ভয় করে দিলেন, আমাদেরকে আরো সাহস বাড়িয়ে দিলেন। কি বললেন তিনি? তিনি বলে দিলেন, জানবে তোমার আর কেউ না থাক, একজন মা আছেন। মা থাকতে ভয় কি বাবা? এত বড় কথা, এত গভীর কথা, এত আপন করা কথা, এত বিশ্বাসের কথা কোন দেবী বলেছে এই পর্যন্ত? সেই একই দেবী চণ্ডীতে বলেছিলেন দেবতাদেরকে, আবার সেই একই দেবী এবার মর্তলোকে এসে মানুষদেরকে বললেন। ওই দেবী তখন দেবতাদেরকে বলেছিলেন, দেবতার মাধ্যমে মানুষদের কাছে শিক্ষাটা পৌঁছেছিল। কিন্তু সেই একই দেবী এবার দেবতাদের নয়, সরাসরি এসে মানুষদেরকে বললেন, তার মানব সন্তানদেরকে বললেন, তার ভক্তদেরকে বললেন যে জানবে তোমার আর কেউ না থাক, একজন মা আছেন। এই মা থাকতে ভয় কি বাবা? অর্থাৎ তিনি যে আছেন সব সময়, এই বিশ্বাসটা মনে আনতে হবে 100 ভাগ, এবং 100 ভাগ দিয়ে সেই দেবীকে ধরতে হবে, সেই মাকে ধরতে হবে, সেই মায়ের শরণাগত হতে হবে। তবে না তিনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। দেখবেন ছোট বাচ্চাদের কাছ থেকে এই শিক্ষাগুলো নিতে হবে। আমরা বড় হয়ে এগুলো ভুলে যাই। বাচ্চারা যখন কোনো অসুবিধায় পড়ে, কোনো বিপদে পড়ে, তাদের যখন ভয় লাগে, আতঙ্ক হয়, সঙ্গে সঙ্গে তারা এসে ছুটে এসে মাকে একদম সমস্ত শক্তি দিয়ে সজোরে মাকে জাপটে ধরে। তখন মাকে কিছু বলতে হয় না। বাচ্চার এই অবস্থা দেখে, সন্তানের এই অবস্থা দেখে মা বুঝেই যায় যে এইবার সন্তান সম্পূর্ণরূপে আমার কাছে শরণাগত হয়ে গেছে, এবার আমাকেই সন্তানকে রক্ষা করতেই হবে। মা তখন সব কিছু ছেড়ে সেই সন্তানকে রক্ষা করার জন্য এগিয়ে পড়ে। একই জিনিস আমরা বড় হয়ে গেলে আমরা মার থেকে দূরে সরে যাই। যেমন গর্ভধারিণী মাকে সরিয়ে দিই, মার থেকে দূরে সরে যাই, ঠিক তেমনি আমাদের জন্মান্তরের মার থেকেও আমরা দূরে সরে যাই, নিজেকে দূরে সরিয়ে নিই। মা কিন্তু সরে যায় না। কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনোই নয়। মা কখনো আমাদের কাছ থেকে সরে যান না, নিজেকে সরিয়ে নেন না। বরং আমরাই আমাদের নিজেদেরকে এত বড় মনে করি, আমরা এতটাই জগৎ সংসারের এই ভোগ সুখের মধ্যে, এতটাই জগৎ সংসারের সম্পর্কগুলোর মধ্যে, নাতি নাতনি ছেলে মেয়েকে নিয়ে এতটাই মেতে যাই যে আমরা আমাদের জন্মান্তরের মার কাছ থেকে নিজেকে সরিয়ে নিই। এমনকি আমাদের অসুবিধার সময়, বিপদের সময়, দুর্গতির সময় আমরা সেই জগৎজননী মার কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারি না। আমরা এই জগৎ সংসারের আত্মীয় স্বজনের কাছে, পরিবার পরিজনের কাছে, অন্য মানুষের কাছে নিজেদেরকে সমর্পণ করি, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে আমার জন্মান্তরের মার কাছে নিজেকে সমর্পণ করি না, তার উপর বিশ্বাস আনতে পারি না। মা কষ্ট পান এতে, মায়ের চোখে জল আসে, তবুও মা এগিয়ে আসেন সন্তানের এই বিপদের সময়। তার শক্তি ছাড়া কে উদ্ধার করবে? মানুষের কি কোনো শক্তি আছে? তিনিই করিয়ে দেন। এটা আমরা বুঝি না, যে আমরা যেখানেই যাই না কেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে হলে সেই শক্তি স্বরূপিণী মাতাই করবেন, আর কারো সাধ্য নেই। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও পারবে না যদি এই শক্তিরূপিণী মাতা তার শক্তি না প্রদান করেন। এই সহজ জিনিসটা আমরা কিছুতেই বুঝি না। আমরা ভাবি অন্য কেউ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিল, কিন্তু না, একমাত্র উদ্ধার করেন এই উদ্ধার কর্ত্রী স্বরূপিণী, তিনি জগৎজননী দেবী ভুবনেশ্বরী, জগদ্ধাত্রী, এবং সেই দুর্গা মাতা, সেই চণ্ডী মাতা, সেই শারদেশ্বরী মাতা। তাই দেবীর এই যে রূপ, এই যে কথা দেবী প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞা কতভাবে রেখেছেন দেখুন। যখন যখন এই সৃষ্টি বিপদে পড়েছে, দেবী তার এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছেন এবং এই সৃষ্টিকে রক্ষা করেছেন। ঠিক সেরকমই একটি ঘটনা, যেই ঘটনার দ্বারা দেবীর নাম হয়েছিল ভ্রামরী, সেই ঘটনার মধ্যে আসব।
মা ভুবনেশ্বরীর আর এক নাম হলো ভ্রামরী। তো দেবী ভ্রামরী বা এই ভ্রামরী নাম কি করে হলো, এই প্রসঙ্গে আমরা আসি। এক সময় অরুণ নামে এক মহাবলশালী দৈত্য ছিল। এই দৈত্যরা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের খুব তপস্যা করত। কেন? কারণ এদের উদ্দেশ্য ছিল যে একটা এমন শক্তি লাভ করবে যেই শক্তি তাকে এই ত্রিভুবনের জয় করতে সাহায্য করবে বা সে অমর হয়ে যাবে। তো মজার ব্যাপার দেখুন, এদের বুদ্ধি বা ধারণা হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ব্রহ্মার শক্তি সব থেকে বেশি। সেই জন্য বেশিরভাগ দৈত্যরা ব্রহ্মদেবের তপস্যা করত। তো ব্রহ্মদেব কঠোর তপস্যায় সন্তুষ্ট হলো। এই অরুণ নামে যে দৈত্য, তিনি কঠোর তপস্যা করলেন ব্রহ্মদেব সন্তুষ্ট হলেন, হয়ে তাকে বর প্রদান করতে আসলেন। ব্রহ্মদেব বললেন যে কি বর চাও বলো। তখন সেই অরুণ নামে যে দৈত্য, সে বলছে যে আমাকে আপনি এমন বর দিন, কোনো 2 পা বিশিষ্ট প্রাণী এবং 4 পা বিশিষ্ট প্রাণী কেউ আমাকে জানে বধ করতে না পারে, কেউ আমাকে হত্যা করতে পারবে না, কেউ আমাকে বিনাশ করতে পারবে না, আমি তাদের হাতে আমার যাতে মৃত্যু না হয়। তো ব্রহ্মদেব তাই তথাস্তু বলে দিলেন। কারণ না তপস্যা করে সে ব্রহ্মদেবকে সন্তুষ্ট করেছে, এখন বর তো দিতেই হবে, দিলেন। তো এই বর লাভ করে সেই দৈত্য মহাবলশালী হয়ে উঠল। স্বর্গ মর্ত পাতালে কেউ তাকে আর পরাস্ত করতে পারছে না। সে সবাইকে পরাস্ত করে সেই ত্রিভুবনের বা এই স্বর্গমর্ত পাতালের রাজা হয়ে বসল। স্বর্গরাজ্য থেকে দেবতাদের সরিয়ে দিল। এবার সবাই খুব বিপদে পড়ে গেল তারা এই দৈত্যের অত্যাচারে। তখন দেবতারা যা করে, সবাই তো জানে এই কাজ কে করেছে, ব্রহ্মদেব। সেজন্য সবাই ব্রহ্মার কাছে ছুটল, গিয়ে সবাই মিলে হাত জোর করে প্রার্থনা করলো যে ব্রহ্মদেব আপনি আমাদের রক্ষা করুন, কিছু একটা উপায় বলুন, না এই দৈত্য তো আমাদের সব শেষ করে দেবে। তো জগতের মর্তলোকের সব মুনি ঋষিরা, এই দেবতারা সবাই মিলে ব্রহ্মদেবকে ক্রমাগত প্রার্থনা করতে লাগলো। তখন ব্রহ্মদেব বললেন এই দৈত্যের থেকে রক্ষা করতে পারবে একমাত্র একজনই, যিনি এই জগৎ সংসারে আলো করে আছেন, সমস্ত শক্তির আধার যিনি, সেই আদ্যাশক্তি মা ভুবনেশ্বরী, তিনি একমাত্র পারবেন এই বিপদ থেকে রক্ষা করতে। তোমরা সবাই মা ভুবনেশ্বরীর স্তব করো, মাকে প্রার্থনা করো এবং মাকেই এই বিপদ থেকে রক্ষা করতে রক্ষা করার জন্য তোমরা সেই প্রার্থনা জানাও। তো সমস্ত দেবতারা মিলে এবং মুনি ঋষিরা মিলে দেবী ভুবনেশ্বরীর স্তব স্তুতি শুরু করে দিল, প্রার্থনা শুরু করলো। আর দেবী তো কথা দিয়েছেন যে যখনই বিপদে পড়বে, দেবতারা স্বর্গমর্ত পাতালে সে যেই হোক না কেন, তারা যখনই বিপদে পড়বে কেউ, তারা যদি এক মনে দেবীর স্মরণ মনন করে, দেবীর কাছে প্রার্থনা করে, দেবীর শরণাগত হয়, তবে দেবী তাদের সেই বিপদ থেকে উদ্ধার করবে। তো তারা সবাই মিলে দেবীর স্তব স্তুতি করাতে দেবী প্রসন্ন হলেন, হয়ে আবির্ভূত হলেন, দেখা দিলেন, তাদের বিপদের কথা শুনলেন। শুনে দেবী তখন বললেন ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। অর্থাৎ এমন একটা বর দিয়েছিলেন, দেখুন কেমন অদ্ভুত। 2 পা বিশিষ্ট কেউ তাকে বধ করতে পারবে না এবং 4 পা বিশিষ্ট কেউ তাকে বধ করতে পারবে না। অর্থাৎ কোনো মানুষ, কোনো প্রাণী দ্বারা সে বধ হবে না। তখন দেবী কি করলেন, দেখুন যেহেতু তিনি সমস্ত শক্তির আধার এই জগৎ সংসারের, সুতরাং মানুষ যখন যেভাবেই বিপদের মধ্যে
দেবতারা, মানুষরা, দানবরা, স্বর্গমর্ত পাতালের যখন যে বিপদেই পড়ুক না কেন, সেই যত কঠিন বিপদই হোক না কেন, সেই বিপদ থেকে রক্ষা করার জন্য যে বুদ্ধি এবং যে শক্তির দরকার, সেটা কিন্তু স্বয়ং এই ভুবনেশ্বরী দেবী তিনিই প্রদান করেন। শাস্ত্র এই কথাই কিন্তু বারবার বলছে আমাদেরকে। অন্য কেউ এটা করতে পারেন না, এই দেবী করেন। তো আমরা এই দেবী ভাগবত মহাপুরাণে বা চণ্ডী গ্রন্থে পাই সেই দেবী স্বয়ং এসে করেছিলেন। কিন্তু এই মর্তলোকে কোন দেবী করবেন বা কোন দেবী করছেন? সেই মর্তলোকে যেই দেবী করছেন তিনি হলেন এই জগৎজননী শ্রীমা সারদা দেবী। এটা যেন আমরা কখনো ভুলে না যাই। সেই ভুবনেশ্বরী রূপিণী সেই সারদা দেবী কিন্তু সকল সন্তানদের বিপদ থেকে উদ্ধার করছেন। যে কোনো বিপদ থেকে এই উদ্ধার করার যে অবলম্বনটা, যে পদ্ধতিটা আসছে সেই সন্তানের বা সেই ভক্তের জীবনে, সেটা মাই প্রদান করছেন। তিনি প্রত্যক্ষভাবে আসছেন না। যে মার কাছ থেকে প্রত্যক্ষভাবে উপকার চাইছে, মার কাছে ক্রমাগত প্রার্থনা করছে, স্তবস্তুতি করছে, যার মার প্রতি সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, নিষ্ঠা আছে, একমাত্র সেই বুঝতে পারবে যে মা প্রত্যক্ষ এসে তাকে বিপদ থেকে উদ্ধার করছে। কিন্তু অন্য যারা যারা উদ্ধার হচ্ছে, যাদের মায়ের প্রতি সেরকম ভক্তি, বিশ্বাস, ভালোবাসা নেই, যারা মাকে সেইভাবে আপন করতে পারেনি এখনো, তারাও উদ্ধার পাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না, কারণ মা প্রত্যক্ষভাবে তাদের কাছে আসছে না। মা পরোক্ষভাবে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিচ্ছে, কারো না কারো মাধ্যমে মা এটা করাচ্ছে। এই প্রমাণ আপনারা অনেকবার পেয়েছেন, কিন্তু তবুও আপনারা বুঝতে পারেননি যে কে করছে এগুলো। সুতরাং এই দেবী আসলেন, এসে বললেন যে হ্যাঁ, আমি এই বিপদ থেকে তোমাদের উদ্ধার করব, তোমরা কেউ চিন্তা করো না, তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, এই ভয় থেকে তোমাদের আমি মুক্ত করে দেব। তখন দেবী কি করলেন? একটা নতুন রূপে আবির্ভূত হলেন। দেবীর হাতে একটা মালা দেখা গেল। সেটা কি মালা? সেটা হলো কৃষ্ণ ভ্রমর মালা। কৃষ্ণ ভ্রমর মানে কালো রঙের যে ভ্রমর হয় না, ভ্রমরা, সেই কালো রঙের ভ্রমর বিশিষ্ট একটা মালা। সেই মালা দেবী হাতে নিয়ে আছেন। সেই মালার থেকে বহু লক্ষ লক্ষ ভ্রমর বেরিয়ে আসছে। ভ্রমরের কটা পা হয়? 6টা পা হয়। 2 পা 4 পা বিশিষ্ট নয়, 6 পা বিশিষ্ট। সেই ভ্রমর তারা হ্রিং উচ্চারণ করছে, তারা যে গুঞ্জন করছে, এই জগৎ সংসারে চারিদিকে হ্রিং উচ্চারণ হচ্ছে। দেবীর যে বীজ মন্ত্র হ্রিং, সেটা উচ্চারণ হচ্ছে। দেখুন, আপনারা যদি খুব মন দিয়ে ভ্রমরের গুঞ্জন শোনেন, তাহলে শুনতে পাবেন দেবীর সেই হ্রিং মন্ত্র তারা উচ্চারণ করছে। এখনো সেটা শোনা যায়। সেই কান, সেই মন থাকতে হবে। সেই ভ্রমরারা, লক্ষ লক্ষ ভ্রমরা, তারা হ্রিং উচ্চারণ করছে। এই শব্দ শুনে সেই অরুণ নামে যে মহাবলশালী দৈত্য, তিনি আতঙ্কিত হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। তখন তিনি কি করলেন? তার সমস্ত অসুর সৈন্যদের নিয়ে তিনি এগিয়ে আসলেন। কোথার থেকে এই শব্দ আসছে, সেই শব্দ তিনি সহ্য করতে পারছেন না, শব্দটাকে বিনাশ করতে হবে। সেইভাবে এগিয়ে আসছেন যুদ্ধের জন্য। সেই দেবীকে দেখেছেন, সেই দেবীর দিকে আসছেন। এইদিকে দেবীর নির্দেশে সেই লক্ষ লক্ষ ভ্রমরা যারা এই আকাশে ঘুরে বেড়াচ্ছিল, তারা তীব্র গতিতে সেই অসুরদের দিকে ধেয়ে যাচ্ছে, গিয়ে অসুরদেরকে আক্রমণ করে সেই লক্ষ লক্ষ ভ্রমরা, তারা এত বিষাক্ত তাদের কামড়, সেই কামড়ে সেই অসুররা তাদের মৃত্যু হলো। দেখবেন এখনো কিন্তু যদি ভ্রমরার চাক কেউ কখনো ভেঙে দিয়েছে, অনেক ভ্রমরা মিলে যদি একটা মানুষকে কামড় দেয়, সেই মানুষকে আর কিছুতেই বাঁচানো যায় না। একটা ভ্রমরা কামড় দিলেই মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তো সেইখানে তো এত লক্ষ লক্ষ ভ্রমরা, তারা তীব্র গতিতে গিয়ে সেই অসুরদেরকে আক্রমণ করেছে। অসুররা কোনো অস্ত্রশস্ত্র দিয়েই সেই ভ্রমরাদেরকে আর বিনাশ করতে পারছে না।
সেই ভ্রমরাজদের আক্রমণে সমস্ত অসুর তো মারা গেলই, এমনকি ওই অরুণ নামে যে মহা বলশালী অসুর দৈত্য ছিল তারও মৃত্যু হলো। এই কাণ্ড দেখে সমস্ত দেবতারা, মুনি ঋষিরা তারা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। গিয়ে তাদের মুখ দিয়ে শুধু একটাই শব্দ উচ্চারণ হচ্ছিল, তারা সবাই বলছিলেন আশ্চর্যম এতৎ আশ্চর্যম, অর্থাৎ এই আশ্চর্য থেকেও আশ্চর্য, এ কি আশ্চর্য। তখন এই কথা বলে তারা উচ্চারণ করলেন যে একমাত্র দেবী ভুবনেশ্বরী আদ্যাশক্তি মার পক্ষেই সম্ভব এইরকম আশ্চর্য উপায় অবলম্বনের দ্বারা শত্রুকে বিনাশ করতে পারা এবং বিপদ থেকে এই সৃষ্টিকে, এই দেবতাদের, মুনি ঋষিদের, মানুষকে, এই স্বর্গমর্ত পাতালকে বিপদমুক্ত করতে বা বিপদ থেকে উদ্ধার করতে একমাত্র এই দেবী পারেন। বিভিন্ন উপায় অবলম্বন করে তিনি এই কার্য করতে পারেন। সেজন্যই সবাই বললেন আশ্চর্যম এতৎ আশ্চর্যম, আশ্চর্য থেকেও আশ্চর্য দেবীর এই কাজ। এই যে ভ্রমর সৃষ্টি করে অরুণ নামে মহাদৈত্যকে বিনাশ করেছিলেন, দৈত্যদের ধ্বংস করে বিনাশ করে এই সৃষ্টিকে আবার দৈত্যদের হাত থেকে রক্ষা করেছিলেন, মহাবিপদ থেকে রক্ষা করেছিলেন, উদ্ধার করেছিলেন, সেই জন্য দেবী ভুবনেশ্বরীর আর এক নাম হলো ভ্রামরী, দেবী ভ্রামরী বলা হলো। তখন থেকে দেবীর এই নাম। সুতরাং আজকে আমরা এই আলোচনার মধ্যে দেবী ভুবনেশ্বরীর খুব সুন্দর 4টে ঘটনা জানলাম এবং 4টে নাম জানলাম। আর একবার বলি, দেবী শতাক্ষী, দেবী শাকম্ভরী এবং দেবী দুর্গা, সেই সঙ্গে দেবী ভ্রামরী। দুর্গাটা আমাদের প্রায় সকল ভক্তদেরই জানা কম বেশি, কিন্তু এই 3টে বেশিরভাগ ভক্তদেরই অজানা ছিল। তাই দেবী শতাক্ষী, শাকম্ভরী এবং ভ্রামরী দেবীর এই অজানা কথা আজ আমরা এই মাতৃপ্রসঙ্গে জেনে নিলাম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।